জেলার বুকে অ্যামাজনের বিপ্লব, কিন্তু কোন জেলা? খোদ হুগলিতে। সেখানেই বিরাট ওয়ারহাউস লিজ নিয়েছে ই কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়া। হুগলির বুকে এটা প্রথম নয়, গোটা জেলায় শ্রীরামপুর থেকে ডানকুনি পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো একাধিক ই কমার্স সাইটের ওয়্যারহাউস। মূলত এগুলি থেকেই গোটা রাজ্যে নানা পণ্য ডেলিভারি করে থাকে তারা। তাহলে অ্যামাজন কিভাবে বিপ্লব করলো? সম্পত্তি রেজিস্ট্রেশন ও রিয়েল এস্টেট সংস্থা প্রপস্ট্যাক তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, এই ওয়্যারহাউসের স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বড়, যার জন্য কয়েকশো কোটি টাকা খরচও করতে চলেছে ই কমার্স সংস্থা অ্যামাজন। প্রপস্ট্যাক প্রদত্ত তথ্য অনুযায়ী হুগলির বুকেই 5.6 লক্ষ স্কোয়ার ফুটের একটি বিরাট ওয়্যারহাউস ভাড়া নিয়েছে অ্যামাজন। আগামী 20 বছরের জন্য সেখান থেকে নিজেদের ডেলিভারির কাজ চালাবে তারা, যার জন্য তাদের মাসিক ভাড়াই গুনতে হবে 1,26,00,000 টাকা। অর্থাৎ 20 বছরের হিসাবে ভাড়ার পরিমাণ দাঁড়াচ্ছে 430 কোটি টাকা, যা মোটেই স্বাভাবিক নয়। আর নতুন ওয়্যারহাউস খোলার অর্থ শুধুই সংস্থার বাহবা নয়, কর্মসংস্থানও। তবে চুক্তিটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী আগামী বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে চূড়ান্ত চুক্তির পর ওয়্যারহাউস লিজ সংক্রান্ত নথিপত্র তুলে দেওয়া হবে অ্যামাজন ইন্ডিয়ার হাতে, যাতে বলা হয়েছে 5 বছরের লক ইন পিরিয়ড সহ মোট 20 বছরের জন্য ওই ওয়্যারহাউস অ্যামাজনের হাতে তুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি এই ওয়্যারহাউসের জন্য সিকিউরিটি ডিপোজিট হিসাবে 7 কোটি টাকা জমা করতে হবে অ্যামাজনকে, এবং প্রতি 3 বছর অন্তর ভাড়া বাড়বে 12% করে। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।